ইয়া আবা হুরায়রা ইন্নী লা তাতাকাল্লাম। নবী আবু হুরায়রাকে ডাইকা বলে, আবু হুরায়রা তুমি কি বললা রে আবু হুরায়রা? হযরত আবু হুরায়রা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ আমার বলার ইচ্ছা ছিল না, কিন্তু প্রতিটা দিন আমি যখন এখান থেকে যাই বাড়িতে গিয়ে দরজা নক করতে করতে ক্লান্ত হয়ে যাই, মা দরজা খোলে না, আর দরজা খুলতে দেরি হয়, বকা শুরু হইতে দেরি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, মা যাতে ধ্বংস হয়ে যায়। হযরত রাসূল ডাইকা বলে, আবু হুরায়রা কি বললা? এটা তো হয় না, তোমার মা বিধর্মী, মাইনা নেওয়া যায়, তবে মায়ের ব্যাপারে বাবার ব্যাপারে অভিযোগ করা মাইনা নেওয়া যায় না। তাইলে এখান থেকে কি বোঝা গেল? মা বিধর্মী, কাফের, মার ব্যাপারে অভিযোগ করছে, রসুল মাইনা নিচ্ছে। তাইলে মা বাবা যদি বেনামাজি হয় তাদের ব্যাপারে কি নাই অভিযোগ? কথা বলে না, অভিযোগ নাই। নবী আবার বলে, আবু হুরায়রা আমি যদি অন্য দোয়া করি হইব কিনা? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোয়া যদি অন্য ভাবে ঘুরে দেন চলে, কি দোয়া করবেন? নবী ডাইকা বলে, আবু হুরায়রা আমি তোমার মায়ের জন্য হেদায়েতের দোয়া করে দিলাম। কিসের দোয়া? হেদায়েতের দোয়া। এখন সুষ্ঠ মানুষ তো আবু হুরায়রা কয়, দেখি তো নবীর দোয়া আগে বসে না, আমি গিয়া ভাই আগে বসি। ছোট মানুষ বুঝে না তো কাহিনী কইনি, এবার কয় দৌড় দিয়ে একটা জুতা মোতারাই কে হাফ প্যান্ট দইরা মনে করেন দৌড় মারছে। নবীর সাহাবী আবু হুরায়রা একটা দৌড় দিছে জুতা মোতারাই, দৌড়ে বাসার মধ্যে গিয়ে বাসার দরজার মধ্যে একটা নখ। মা এতদিন 100 বাড়ি দিলেও 100টা নখ করলেও জবাব দেয় না, খোলে না, খুললেও বকা শুরু করে। কিন্তু আজকে মা নখ করতে দেরি হয়, কয় আসসালাম, সুবহানাল্লাহ, কোন নখ করতে দেরি হয়, মা ডাইকা বলে, আসসালাম ইয়া ওয়ালাদ, হে আমার ছেলে, শান্তি বর্ষিত হোক তোমার প্রতি। হযরত আবু হুরায়রা অবাক হয়ে যায়, কারণটা কি? মা ডাইকা বলে, আবু হুরায়রা আমি তো বাবা গোসলে আছি, তহারাতে আছি, আমি পবিত্র হইতেছি, একটু সময় দাঁড়াও, একটু সময় দাঁড়াও, দরজাটা খুলতে দেরি হবে না। হযরত আবু হুরায়রা দরজার সামনে দাঁড়ায়, মা দরজা খুলে আবু হুরায়রা দেখতে পায় চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে। সুবহানাল্লাহ, কি পড়ে? পানি পড়ে, গোসলের পানি, পবিত্র। হযরত আবু হুরায়রা ডাইকা বলে, মা গো কি ব্যাপারে, এখন তো গোসলের সময় না। মা ডেকে বলে, আবু হুরায়রা শুইনা লও, একটু আগে আমার জানি কেমন মনে হইল, অন্তরে জালজালা শুরু, কারণ নবী যে দোয়া করছে আবু হুরায়রার মা জানে না। নবীর দোয়া বুঝতে দেরি হয় নাই, আবু হুরায়রা আসতে দেরি হয়। ও আবু হুরায়রা, এতদিন তোমারে বকছি, আজকে কিন্তু বকবো না। এ মা, কেন বকবেন না গো মা? কয় না, আজকে মনটা ভালো, আমার মন চায় একটা বারের জন্য তোমার নবী মুহাম্মদের সাথে দেখা করতে। এবার তো আবু হুরায়রা বুঝে লাইছে, দোয়া তো কাম হয়ে গেছে, দোয়া তো কাজ হয়ে গেছে। এবার আবু হুরায়রা কয়, মা কি আরে যাইবা? কই একটু যাই না, একটু যাই। দেহে মা ঠোঁট লড়ে কয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু হুরায়রা কয়, হাসে আর কয়, মা কি বড়, কি বড়, নতুন কিছু বড় নাকি? হযরত আবু হুরায়রা মাকে ডাইকা বলে, মা নবীর দরবারে যাব, আসো নবীর দরবারে। নবীর দরবারে রওনা দে। নবীর দরবারে গিয়ে ওই জায়গায় দাঁড়াইয়া নবীর সামনে সালাম, ওই জায়গায় সালাম দিয়ে বলতেছে, আসসালাম ও নবী, এতদিন আমি আমার ছেলেরে বকতাম, ছেলেরে আঘাত করতাম গো নবী, কিন্তু আজকে থেকে জানি কেমন লাগতেছে। নবী বলে, আবু হুরায়রার মা
আমার বুঝতে বাকি নাই, আমার বুঝতে বাকি নাই। তুমি আমার সাথে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। নবীর সাহাবী আবু হুরায়রার মা মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার পর নবী ডাইকা বলে, আবু হুরায়রার মা শুনালো, কোন মানুষ যদি নতুন ভাবে কালিমাটা পইরা মুসলমান হয়, আল্লাহ তাআলা মুসলমান হইতে দেরি আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা। মুসলমান হইতে দেরি হয়, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ চিরদিনের জন্য ক্ষমা করতে দেরি হয় না। হযরত আবু হুরায়রার মা মুসলমান হয়ে গেছে। এখন বলেন, এক নাম্বার বুঝলেন, মার ব্যাপারে কি নাই, কোনো অভিযোগ নাই। কে শিক্ষা দিছেন? রাসূল শিক্ষা দিছেন। কে দিছেন? রাসূল। এবারে নবী আবার রাইকা বলে, সাহাবী তোমরা যদি জান্নাতে যাইতে চাও, জান্নাতে যাইতে চাও, মা বাবারে সন্তুষ্টি করতে হবে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। উম্মা জান্নাতুকা ওয়া নারুকা, উম্মা জান্নাতুকা ওয়া নারুকা। কারণ মা বাবা হলো তোমার জন্য জান্নাতের চাবি, আবার মা বাবা হলো তোমার জন্য জাহান্নামের চাবি। কারণ তোমার মা যদি বলে, আল্লাহ আমার কলিজাটা ধ্বংস করে ফেলছে আমার এই ছেলে, তোমার বাবা যদি বলে, আমার সন্তান আমারে কষ্ট দিচ্ছে, আল্লাহ বলে উফ শব্দ বলতে দেরি হয়, তুমি আর আমি ধ্বংস হইতে দেরি হবে না, ঠিক কিনা? ধ্বংস হয়ে যাবে। এই কারণে আল্লাহ বলেন তাদেরকে উফ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে দমক দেওয়া যাবে না। আমরা দেইনি, কয় বলেন না দেইনি। মা বাবা একটু কথা বললে আমরা দমক দিয়ে ফেলি, আমরা দমক দিয়ে ফেলি। আল্লাহ বলে না। আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলে জানো এ বান্দা শুইনা লও, মা বাবার সাথে ভালো আচরণ করো, তুমি সম্মানিত হবা। মা বাবার দোয়া যেমনি ভাবে জমিনের মধ্যে কাম হয়, মা বাবার বদদোয়া কাম হয়ে যায়। এই কারণে নবী আমার সাহাবীদেরকে বলে, সাহাবীরা মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। নবীর একজন সাহাবী নাম হলো আলকামা। কি নাম? আলকামা। দেখেন, মা বাবারে কষ্ট দিলে কালিমা নসিব হবে না। এখন কারো যদি কালিমা নসিব না হয়, সে তো জান্নাতি। কি বলেন? জান্নাতি। মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবী নাইকা বলে, সাহাবী এ সাহাবীরা শুইনা লও, কোন ব্যক্তি মারা যায়, ওই মুহূর্তে যদি না জানে, তার জবানে যদি না থাকে, তার অন্তরে যদি না থাকে, তার মনের মধ্যে যদি কালিমা না থাকে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়। নাউজুবিল্লাহ। জাহান্নাম। আর যদি কালিমা থাকে, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। নবী বলে মরার সময় কালিমা যার মুখের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয়। নবী আবার সাহাবীদেরকে বলতেছে, সাহাবী এই সাহাবীরা শুইনালো, নবীর দামি এক সাহাবী দান করে, রোজা রাখে, নফল পরে ইবাদত করে, নাম হলো আলকামা।
মা কত কষ্ট করে পালছে, লালন পালন করছে। নবীর জমানায় ওই সাহাবী মৃত্যু সজ্জা হয়ে যায়, মরার বিছানায় যখন পড়ে যায় সাখরাতুল মাউতের যন্ত্রণায়, কারণ মরণ থেকে পালানো যায় না, যায়নি। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم, যেখানে যাবেন আটকে যাবে। নবী বলে সাহাবী শুইনা ল, হযরতে আলকামা মৃত্যু সজ্জায় চইলা যায়, দামি সাহাবী মারা যায়। নবী সাহাবীদেরকে খবর পাঠায়, এ সাহাবীরা তোমরা শুইনা লও, এ সাহাবী আমার আলকামা মারা যাবে, তার কাছে যাও, একটু তালকিন দিয়ে দাও। মরার সময় কানের কাছে একটু তালকিন দেয় না, কালিমা পড়তে বলেন, তো আলকামার জন্য পাঠাইছে। এই কথা পাঠানোর পরেই হযরতে আলকামা কাছে পাঠানোর পর হযরতে আলকামার অবস্থা কি, যায় দেখে কালিমা পড়তারে না, সব কইতে পারে কিন্তু কালিমা পড়তারে না। নবীর সাহাবীরা যাওয়ার পর হযরতে আলকামারে দেখতে পায় কালিমা পড়তে পারে না, আবার চিন্তায় পড়ে যায়, কি ব্যাপার কালিমা পড়তে পারে না কেন? নবীর কাছে বয়স্ক সাহাবী হযরতে সালমান ফারসি, হযরতে দামি দামি আলী সহ আবু বকরের মতো সাহাবী আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, আলকামা কালিমা পড়তে জানে না গো আল্লাহর নবী। নবী আবার ডাইকা বলে, এ সাহাবী জলদি করে যাও, দেখো কেউ আসেনি। বাসার মধ্যে গিয়ে দেখতে পায় বৃদ্ধ একটা ঘুরঘুরে মাছ কি আছে, মা আপনার সন্তান কেমন, আপনার ছেলের সম্পর্কে একটু বলেন। সাহাবীর মা ডাইকা বলে, নবী আমার ছেলের মতো দামি কেউ হইতে পারে না, আমার ছেলে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ে না, উয়াবিন ছাড়ে না, ইশরাক ছাড়ে না, আমার ছেলের মতো দামি তো কেউ নাই। নবীর কথা শুই না, নবী মহিলার কথা শুই না অবাক হয়ে যায়। কিছুক্ষণ পরে ডাইকা দেখতে পায় মা চোখের বাণী ছাইরা ছাইরা কান্দে। নবী আবার ডাইকা বলে, তোমার ছেলে যদি ভালো হয়ে থাকে তাইলে কালিমা পড়তে পারে না কেন? বোঝা গেল তোমার ছেলে তোমার কষ্ট দিয়েছে, এই কষ্টের কারণে কালিমা পড়তে পারে না। মা বলে, না না, কোনো কষ্ট দেয় নাই, কোনো ক্ষমা নাই, কোনো কষ্ট দেয়। তো নবী কয়, এ সালমান যাও লাকড়ি মুকড়ি নিয়ে আসো, ওরে জমিনে পুইরালাম, জমিনে কি করবো, পুইরালাম, দেখি কি হয়। নবী সাহাবীদেরকে বলে, সাহাবী যাও যাও লাকড়ি নিয়ে আসো, আগুন ধরায়া দাও। এ সাহাবীরা আগুন ধরায়া দিবা। মায়ের সামনে সন্তানের কষ্ট মা কোনোদিন দেখতে পারে না। হঠাৎ করিয়া তাকাইয়া দেখে মার চোখ দিয়ে পানি ঝরতেছে। নবী আবার ডাইকা বলে, কান্দো কেন? মা ডাইকা বলে, কেন কান্দি জানেন না? আমার মনে কোনো দুঃখ ছিল না, তবে আমার ছেলে যেদিন বিয়ে করে, নতুন বিবাহ করে, ওই বিবাহ করার পর নতুন বউ আসার পর আমার ছেলে আমারে চিনে না। আসেনি এমন? নতুন বিয়ে করছে এখন আর চিনে না। মার এতদিন কিছু মা ছাড়া বোঝে না, বিয়াটা শেষ, টাকা টোকা নেওয়া শেষ, এবার মারে চিনে না, মার লোকে পোল্টি লয়। আসেনি এমন সন্তান? কথা বলেন, আসেনি? তো নবীর কাছে ওই মহিলা বলতেছে, কয় আমারে আর দেখে না। নবী আবারে বলে, মা আমি আপনার কাছে সবগুলা জানতে চাই। মা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলে বিবাহ করার পর তার বউ আমাকে দেখতে পারে না। বউ আমার কাছে প্রতিদিন আমার সাথে ঝগড়া করে দেয়, আমার সাথে আক্রমণ। আমি ছেলের কাছে বলতে পারি না। একটা দিন হঠাৎ করে দেখতে পাই আমার মায়ের সাথে আমার ছেলের যখন ঝগড়া, এই ঝগড়া দেখা আমার ছেলে ডাইকা বলে, মা তোমার কি আর কোনো কাজ নাই? কারে দোষ দিছি?
কারে দোষ দিচ্ছে? মারে দোষ দিচ্ছে। মা গো, তোমার কি আর কাজ নাই? অথচ নিজের উচিত ছিল বিবিরে বলা। মা তো বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক মানুষ, বুঝে না, মারে কিছু বইল না, মুরব্বী মানুষ, যা হওয়ার হইছে। কি বলেন, এটা বলা উচিত ছিল না? কিন্তু বলছে কারে? বিবিরে। না বইলা বলছে মারে। মার মনে কষ্ট পেয়েছে। নবীর কাছে নায়িকা বলে, নবী, এই কথা বলার পর আমার ছেলে আমার খবর নেয় না। ছেলে আমার বিবির কথা মেনে চলে আমারে চিনতে পারে না। আমার মনের মধ্যে কষ্ট। এরপর থেকে আমি ছেলের সাথে থাকি না। নবী নায়িকা বলে, আলকামার মা, তুমি যদি তোমার সন্তানরে মাফ না করো, তোমার ছেলে মরতে দেরি হয়, চিরদিনের জন্য জাহান্নামে যাইতে দেরি না। তাইলে বোঝা গেল মায়ের কষ্ট, মায়ের বদদুয়ায় ছেলে কি ধ্বংস হয় না সফল হয়? কথা বলে না, ধ্বংস না সফল? ধ্বংস হয়ে যায়। এই কারণে আমাদের জন্য উচিত মা বাবার কি নেওয়া? দোয়া নেওয়া। কার দোয়া নেওয়া? কি বলেন, কার দোয়া নেওয়া? আল্লাহ তাআলা বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এই কারণে ডাইকা ডাইকা মানুষগুলারে বলে, মানুষ শুইনালো, এ কুমিল্লা মুরাদনগরের মানুষ, এ বাংলাদেশের মানুষরা শোনো, মা বাবার সাথে কোনোদিন অন্যায় করা যাবে না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। এই কারণে হযরতে লুকমান ছেলের নায়িকা ওয়াজ করে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরতে লুকমান ছেলেকে ওয়াজ করতে করতে 3টা ওয়াজ, এর মধ্যে একটা ওয়াজ, এ ছেলে আমার, তোমার ডাইকা বইলা দেই শুইনা লও, যা করো আর না করো, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে যা করো, মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার কইরো না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। কারণ মা বাবার দোয়া, মা বাবার দোয়া, মা বাবার বদদোয়া দুটোটাই লাইগা যায়। দুটোটাই কি হয়ে যায়? লাইগা যায়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, দামি একজন মানুষ। ইমাম বুখারী বাবা মইরা গেছে ছোটবেলায়, মা টাকা পয়সার অভাব নাই। ইমাম বুখারীর মা দেখে ছেলে অন্ধ। ছেলে কি? অন্ধ ছেলে। মার ইচ্ছা, আরে জামাই মইরা গেল আমার এই সন্তানরে আমি কেমনে মানুষ করি? ছেলে তো অন্ধ হইছে, আমার যা টাকা পয়সা আছে আমি চাই ছেলেটা একটা বড় আলেম হোক। তো ইমাম বুখারীর মা অন্ধ ছেলে লইয়া চিন্তা বেড়ে গেছে। তো হঠাৎ মনে মনে একদিন ভাবলো, আল্লাহ তো বলে পৃথিবীর সব দোয়া ফিরে আইলো, মা বাবার দোয়া কি আসে না? ফিরে আসে না। তো ইমাম বুখারীর মা অন্ধ ছেলের লইয়া ডাক্তারের কাছে যায় না। আমরা তো কিছু হইলে ডাক্তারের কাছে যাই, কিন্তু বড় ডাক্তার কিন্তু ঘরে আছে। জানেননি আপনারা? বড় ডাক্তার কই আছে? ঘরে আছে। ওইটা কে? মা বাবা। বিদেশে আপনি মুসিবতে আছেন, মা বাবারে ডাকেন। আপনি যেই জায়গার আছেন না কেন, মা বাবারে ডাকেন। মুসিবতে পড়ছেন, মা বাবারে ডাকেন। অসুস্থ আছেন, মা বাবার কাছে দোয়া চান। এটা হইলো বড় ডাক্তার। কি বলেন? কথা বলে না? ইমাম বুখারী জন্ম অন্ধ হওয়ার কারণে আল জান্নাতু তাহতা আকদামি উম্মিক, মার কাছে জান্নাতের চাবি। ইমাম বুখারীর মা চিন্তা করলো, আমার স্বামী এত ধন এত দৌলত রাইখা গেছে, কিন্তু আমার স্বামী রাইখা গেলে কি হবে? আমার ছেলে তো অন্ধ। অন্ধ মানুষ কাজে লাগেনি, অন্ধ কি করবে? মা এবার চিন্তা করি, আমি এই ছেলে দিয়ে কি করব? মা আল্লাহর কাছে কান্দে। মার মনের মধ্যে একটা দুঃখ। মা এবার একটা তাহাজ্জুদের সময় জায়নামাজ লইছে, জায়নামাজ পাশের রুমে বিছাইয়া মা বাম চাইতে ছেলেরে রাইখা দিছে। রাইখা আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, এই দোয়া করনে তো আপনি নেক্সট ছেলে দিছেন। ছেলে তো ভদ্র, কিন্তু আমার তো সমস্যা হইল, আমার ছেলে অন্ধ, আমার তো কেউ নাই, আমারে দেখবে কে? আমি এই ছেলে দিয়া কি করব? ইমাম বুখারীর মা চোখের পানি ছাইরা
তাহাজ্জুদের বিছানায় বইসা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ তোমার কাছে যা চাইলাম নেক সন্তান দিছো গো আল্লাহ, তবে আমার আরেকটা চাওয়াস, আমি মার দোয়া নাকি মা বাইনাল হিজাব, কোনো পর্দা নাই বলে মা বাবার, তো আমার দোয়া হয়তো বা কবুল হইব, দোয়া আমি ছাইরা দিলাম, দেখি যা হওয়ার। ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময় হাতগুলা উঠাইয়া চোখের পানিগুলা ছাইরা আল্লাহর কাছে কাইদা কাইদা বলে, আল্লাহ আমি চাই আমার ছেলের চক্ষুগুলা আমার মুনাজাত শেষ হওয়ার আগে ফিরিয়ে দিবা। কি চাই বইছি? অন্ধ, জন্ম অন্ধ, সাধারণ অন্ধ ওইটা এক কথা, জন্ম অন্ধ। আল্লাহ মুনাজাত মা দেখেন কেমন, মুনাজাত শেষ হওয়ার পূর্বে জন্ম অন্ধ, এটা তো সুস্থ হওয়ার কথা না। তো ইমাম বুখারীর মা কয়, আল্লাহ মুনাজাত শেষ হওয়ার আগে চোখ যাতে আয়। ইমাম বুখারীর মা চোখের পানি ঝাইরা পাশের রুমে তাহাজ্জুদের বিছানায়, অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। ইমাম বুখারীর মা চোখের পানি ছাইরা বলে, আল্লাহ আমার ছেলের চোখগুলা ফিরিয়ে দিবা। একটু পরে দেখতে পাই ইমাম বুখারীর মা কেমন জানি কান্নার আওয়াজ। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ শুই না। ইমাম বুখারীর মা চিন্তা করে, হায় কোথায় থেকে আওয়াজ, এই আওয়াজ তো কোনোদিন শুনি না। এবার দেখে আরেকটা আওয়াজ আসে, ইয়া হাদিহি ক্বাদ রাদ্দাল্লাহু বাসারুকাল আইন বিকাসরাতিদ দুআই উম্মুক। হে ইমাম বুখারীর মা শুইনালো, এমন জায়গায় হাত বাড়াইলা, এমন জায়গায় হাত দিয়া বসছো যেই জায়গায় হাত দিলে ফিরে দেওয়া যায় না। সময়টা হলো তাহাজ্জুদের, চাইছো রবের দরবারে সেজদা থেকে মাথা উঠাইবা না। এই ইমাম বুখারীর মা চোখগুলা খুইলা ফেলো, পাশের রুমে গিয়ে দেখতে পাও ইমাম বুখারীর মা বলে, আমি এই কথা শুই না চোখ খুললাম, খুইলা সামনে যাই, ওই সামনে যাইয়া দেখি আমার ছেলে দুইটা হাত প্রশস্ত করে চোখগুলা খুইলা হাসতে হাসতে আমার জড়াইয়া দইলা বলে, মা জন্মের পর থেকে কোনোদিন তোমার চেহারাটা একটা নজর দেখি নাই। হে মা, আমি স্বপ্নে দেখতে পাই আমার চোখের মধ্যে কে জানি হাত বুলায় আর ডাইকা বলে, হে ইসমাইল জলদি করে ওঠো, জলদি করে ওঠো, ওইটা চিরদিনের জন্য মারে দেখা না। ইমাম বুখারীর মা বলে, আমি সামনে গিয়ে দেখি আমার ছেলে দেখতে পায়। কার দোয়ায়? কার দোয়ায়? জন্ম কি ভালো হয়? মার দোয়ায় ভালো। ইমাম বুখারীর মা বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ শুনালো সন্তান অসুস্থ হয়ে গেছে, সন্তান পেরেশানিতে আছে, প্রবাসের মধ্যে মুসিবতে। মানুষের কাছে যায় না, কবিরাজের কাছে না, সর্বপ্রথম বড় কবিরাজ ঘরের মধ্যে আছে মা বাবা। ঠিক নেই? কথা কয় না, ঠিক নেই? মা বাবার কাছে গিয়ে বলো, ও মা আমি তোমার ছেলে মুসিবতে আছি। মা হাত উঠাইতে দেরি, দোয়া আকাশে বসতে দেরি না, ঠিক কিনা? এই কারণে কার কাছে কইবে? মার কাছে। এই কারণে আল্লাহ বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বরে ফরজিয়াত করছে আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত। দুই নম্বরে কার খেদমত? মা বাবার খেদমত। এখন আমাদের সমাজ যাচ্ছে মা বাবার খেদমত করি না, কিন্তু আমি আর আপনি বড় হইতে যাইতে চাই, বড় হইতে চাই। পৃথিবীর বুকে যারাই বড় হইছে, যারাই বড় হইছে, দামি হইছে, কার বিনিময়ে দামি হইছে জানেন? মা বাবার দোয়ায়। কার দোয়ায়? না পিসাব বাবার দোয়ায়? কথা কয় না, কথা বলে না, পিসাবের দোয়ায়।
ওইটা তো 3 নাম্বারে, 4 নাম্বার দোয়া নকল দোয়া। আসল দোয়া কোনটা? ওই যে প্রথম বলছিলাম 1 টাকা আসল, এটার দাম আছে, 500 টাকা নকল, এটার দাম নাই। তাইলে মা বাবার দোয়ার দাম আছে, দাম আসেনি? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু বলার তৌফিক দিল বা শুনলাম, মা বাবাকে নিয়ে যায় কয়েকটা কথা বললাম। যুবক যারা আছি, বৃদ্ধ যারা আছি, যাদের মা বাবা আছে, আজকে গিয়ে বলবেন মা আমার ভুল হয়ে গেছে। আমার কি হয়ে গেছে? ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি চাই আজকে থেকে তোমাদের সাথে মিলেমিশে থাকি, তোমরা আমারে দোয়া দাও, আমার সফলতা আসো। বলবেন তো যুবকরা ইনশাআল্লাহ? বলবেন তো ইনশাআল্লাহ? যাগো বৃদ্ধ, তাদেরও মা বাবা যাদের আছে তারাও বলবেন। এখন রসুল বলে যাদের মা বাবা চইলা গেছে কবরে, যাদের মা বাবা কি করছে? কবরে চইলা গেছে, তাদের জন্য 1 নাম্বার ওয়াকুল রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 1 নাম্বার কি করতে হইব? দোয়া। 2 নাম্বারে কি? সদকা করতে হইব। কি করতে হইব? দান করতে হইব। কেন করতে হইব দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলি। প্রতি সোমবার অথবা বৃহস্পতিবারে যখন প্রতিটা মানুষের সওয়াব পেশ করা হয়, আমরা যেমন ডিউটি করলে, কাজ করলে মাসিক বেতন দেয়, তো তাদেরও আত্মীয় স্বজন সওয়াব পাঠাইলে এটা পৌঁছলে তারা একটা থালা লয়, থালা একটা বল লয়, লইয়া আল্লাহর দরবারের দিকে দৌড়ায় হাসি খুশি, আরে আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তান মনে আমার লেগে কিছু বাড়াইছে। তো এই খুশিতে দৌড়ানোর পরে অনেক মানুষ আবার হাসি খুশিতে আবার ফিরা যায়, আর বাকিগুলা কানতে কানতে যায়। কি করতে করতে যায়? হাসি আর কানতে কানতে। এখন সাহাবীরা, এখন ফেরেশতারা প্রশ্ন করে, কি ব্যাপার? হাসতে হাসতে সবাই গেলেন, কেউ হাইসা গেল, আবার কেউ কাইদা যাইতেছেন, কারণটা কি? এখন তারা বলে, আমরা কাদার কারণ হলো আমরাও সন্তান রাইখাইছি, আত্মীয় স্বজন রাইখাইছি, কিন্তু তারা আমাদের জন্য দান সদকা করেনি। যারা দান সদকা করছে তারা এই যে দান সদকার সওয়াব পাইয়া দৌড়ে চলে যাইতেছে, আমরা দান সদকা করি নাই, এই কারণে আমরা সওয়াবও পাই নাই, আমরা আবার আগের মতো জাহান্নামে চলে যেতেছি। এই কারণে যাদের মা বাবা চলে গেছে, মনে করেন শীতের দিন আপনার মা বাবা থাকলে কইতেন মা একটা শাল কিনা দেই, একটা জাম্পার কিনা দেই, কি বলেন? বলতেন না? একটা সোয়াটার কিনা দেই 1000 টাকা দিয়া। এমন কেউ আসেননি হুজুর আমার মায়ের তো কবরে গেছে, আল্লাহ আমি 1000 টাকা রাখলাম, করতে দেরি হয় ধাক্কা দিয়ে ফালাই আমারে ফেলবে? কেউ দেন না। ঘটনাটা শেষ করবো, কেউ আসেননি হুজুর দেন 500 1000 একটা সিমেন্টের বস্তা দেন না। ঘটনাটা শেষ করি। মুসিবত হযরত সুলাইমান জিন পাঠাই দিছে, জিন জাতি তো খারাপ। আমাদের ফারুক ভাই 10,000 দিছে, বলি আমিন। 5,000 বলে ফেলছিল, বলে আল্লাহ বরকত দিয়া দিছে, 10,000 বলি আমিন। আল্লাহ দান করলে মুসিবত চইলা যায়, জানেননি কেমনি ভাবে? হযরত সুলাইমান জিনদেরকে বলছে ফালাই দিবা ধাক্কা দিয়ে, ডিম আনতে যায়, পথের মধ্যে দাঁড়াইয়া ওই যে ভিক্ষুককে 1 দিরহাম দিছে, আল্লাহ তো খুশি হয়ে গেছে, সদকা করছে। ভিক্ষু ফায়া কয় আল্লাহ হাত উঠাইছে, আয় রব তোমার বান্দা 1 দিরহাম রাখছে জমা, মুসিবতে কইরা দিবা ক্ষমা। কে দোয়া করছে? কে দোয়া করছে? আয় আল্লাহ আমার কলিজা ঠান্ডা করছে, তুমিও তোমার বান্দার কলিজা ঠান্ডা করে দিও, মুসিবতে ফালাইও না। গাছ তাইকা ধাক্কা দিয়ে ফালাবে, এটা মুসিবত কিনা? কথা কেন? রবিউল্লাহ ভাই 3000 বলছিল, নগদ দিয়া দিছে, বলি আমিন। আয় আল্লাহ দেখেন দানের সোয়াব কারে। আবার বান্দা গাছের মধ্যে ওইটা ডিমের মধ্যে হাত দিবে, জিন জাতি দাঁড়ানো ফালাইয়া দিবে। হঠাৎ করে জিন জাতি তাকাইয়া দেখতে পায় চতুর্দিক দিয়ে ফেরেশতা গেরাও। কি গেরাও? কথা কয় না, কি গেরাও? ফেরেশতারা গেরাও। এখন জিন যাইব ধাক্কা দিয়ে ফালাইতে, ফেরেশতারা দেয় বাধা। ফেরেশতারা কি দেয়? বাধা। শাহজান ভাইয়ের আম্মার জন্য 1 বস্তা সিমেন্ট, বলি আমিন। আয় আল্লাহ তোমার বান্দি কবরটাকে নবীর কবরের সাথে মিলিয়ে দাও, জীবিত আছে আল্লাহ, সুস্থতার হায়াত দিয়ে দাও গো আল্লাহ, তোমার বান্দিকে মাফ করে দাও। যারা আত্মীয় স্বজন চইলা গেছে প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মহাব্বতের মানুষ নাজমুল ভাই অনেক যোগাযোগ করছে আম করে আনতে, আল্লাহ তাআলা
নাজমুল ভাইয়ের জীবনে বরকত দেখ বলি আমিন। নাজমুল ভাই 2000 রাখছে জমা, আল্লাহ করে দেন ক্ষমা, আল্লাহ মনের নেক আশাগুলা পূর্ণ করে দেন। হযরত সুলাইমান জিন জাতিকে আদেশ করছে ফালায় নাই, ফেরেশতারা ফালাইতে দেয় নাই। পরের দিন পাখিগুলা আইসা হযরত সুলাইমানকে বলে, এ নবী জিন দাঁড়ায় ছিল, আপনার বান্দাকে ফালায় নাই, মারেও নাই, সে আবার ডিম লয়ে চলে গেছে, আবার ডিম লয়ে চলে গেছে। আবার হযরত সুলাইমান কয়, কিরে জিন, তখন না কইছে ওরে ফালাইয়া মাইরা লাইতে। কয় আল্লাহ, ও নবী, ওরে যে ফালাইতে যামু, গিয়া দেখি আমরা আর কয়জন, আম করছে বড় সেনাবাহিনী, আমরা হইলাম শহীদার, ওরা হইল সেনাবাহিনী, ফেরেস্তা দাঁড়াই দিছে। ফেরেস্তারে বললাম, ওরে তো হালাই মাইরালাম, আপনারা দাঁড়াই দিছেন কে? ফেরেশতারা ডাইকা বলে, জিন শুই না লও, এই বান্দা ঘর থেকে বাইরে হইয়া। শাহজাহান ভাই সিমেন্টের জন্য 500 বলি আমিন। আল্লাহ কবুল করে নাও, দানের সব সোনার মদিনায় পৌঁছে দাও, আব্বা আম্মারে মাফ করে দাও, বংশের আত্মীয় স্বজনের কবরগুলা চিরদিনের জন্য জান্নাতের বাগান বানিয়ে দাও বলি আমিন। হযরত সুলাইমান এবারে ডাইকা বলে, জিন রে, তোরা কেন তারে মারলি না? হযরত সুলাইমান নবীরে ডাইকা বলে, ফেরেশতারা এমন ভাবে বেষ্টন দিয়ে রাখছে বান্দারে, বান্দারে মারা সম্ভব না। হযরত সুলাইমান আবার আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ, এটারে মারতে কইলাম, মারলো না কেন? আল্লাহ বলে, বান্দা মারা যাইতো ঠিক, তবে বান্দা ঘর থেকে বাইর হইছে, 1 দিরহাম দান করছে, 1 দিরহাম দান যাকে করছে, ওই মানুষটা মুসাফির, এমন ভাবে ভিক্ষুক দোয়া করছে, ওই দোয়া আমার কাছে পৌঁছার কারণে আমি চিরদিনের জন্য ওই বান্দাকে মাফ করিয়া তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিছি।